দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো উপস্থাপনায় আছি আমি মৃণাল কান্তি পাল। আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই এর অধ্যায় 3 গুণ নিয়ে। ছোট্ট বন্ধুরা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ে 83 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে দেখে নিতে পারো। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 85 পৃষ্ঠা নিয়ে। এই পর্বটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আর দেরি না করে চলো আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা গুণের নামতা বলতে ও ব্যবহার করতে পারবে, ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতে পারবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 85 পৃষ্ঠা খুলে নাও। এখানে দেখো লেখা আছে 3 গুণের নামতা শিখি। আজ আমরা 3 গুণের নামতা শিখব। কিভাবে পড়তে হয় এবং কিভাবে লিখতে হয় তাও শিখে নিব। এখানে দেখো লেখা আছে 100টি ডটের চকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং দেখি কিভাবে গুণে প্রকাশ করা যায়। আমরা এখানে 100টি ডটের একটি চার্ট নিয়ে নিলাম। এই চার্টের মাধ্যমে আমরা এই 3 গুণের নামতা শিখব। এখানে আমরা 100টি ডটের একটি গুণের চার্ট নিয়ে আসলাম। এই চার্টের মাধ্যমে আমরা গুণের নামতা শিখব। কিভাবে শিখব? এল আকৃতির একটি কাগজ ব্যবহার করে। এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে এল আকৃতির কাগজটি আমরা এমনভাবে স্থাপন করেছি যেখানে একটি কলাম বরাবর 3টি ডট আছে এবং র বরাবর আছে একটি ডট। আমরা 3কে গুণ দিব 1 দিয়ে, অর্থাৎ একটি কলাম। তো 3কে 1 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 3 একে 3। এবার এই এল আকৃতির কাগজটি আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার এখানে কতটি ডট আছে বলো তো? এখানে এই যে 3টি এবং এই 3টি, কতটি হলো? 6টি। এটিকে আমরা গুণের মাধ্যমে প্রকাশ করলে কিভাবে প্রকাশ করতে পারি? 3 গুণ 2 সমান 6। এভাবে আমরা এই আকৃতির কাগজটি আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার আমরা এখানে কতটি ডট আছে কিভাবে বের করব? এই যে আমরা এখানে প্রতি কলামে আছে 3টি করে, তাই আমরা 3 লিখব, গুণ দিব এই যে র আছে 3টি, তাই 3 3 কত? 9, অর্থাৎ এখানে 9টি ডট আছে। এবার এই এল আকৃতির কাগজটি আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার এখানে কতটি ডট আছে? অর্থাৎ এই 3কে যদি আমরা এই 4 দিয়ে গুণ করি তাহলে 3 4 12। এবার এই কাগজটি আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার এখানে কতটি ডট আছে? অর্থাৎ এই যে 3কে আমরা কত দিয়ে গুণ দেব? 5 দিয়ে, অর্থাৎ এই যে 5। তো 3 5 কত? 15, অর্থাৎ এখানে 15টি ডট আছে। আমরা কিন্তু খুব সহজেই ডটের সংখ্যা কিন্তু বলতে পারছি। তা না হলে আমরা পূর্বের নিয়মে কি করতাম? যোগ করে করে বলতাম। তো গুণের মাধ্যমে আমরা খুব সহজে এভাবে যে কোনো বস্তুর সংখ্যা হিসাব করতে পারি। এবার আমরা এল আকৃতির ডটটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার এখানে কলামের সংখ্যা কতটি হলো? 6টি। এবার আমরা 3কে 6 দিয়ে গুণ করব, 3 6 18। এবার আমরা এই এল আকৃতির কাগজটি আরও এক কলাম ডানে সরিয়ে নিলাম। এবার এখানে কতটি ডট আছে? আমরা 3কে গুণ দিব এই যে 7 দিয়ে, 3 7 21। এবার এল আকৃতির এই ডটটি আমরা আরও এক গড় ডানে সরিয়ে নিলাম। এবার এখানে কতটি ডট আছে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? আমরা কিভাবে বের করব? এই যে 3কে গুণ দিব 8 দিয়ে, 3 8 24, অর্থাৎ এখানে 24টি ডট আছে। এবার এই এল আকৃতির কাগজটিকে আরও এক গড় ডানে সরিয়ে নিলাম, অর্থাৎ এক কলাম ডানে সরিয়ে নিলাম। এবার বলো তো এখানে কতটি ডট আছে? এখানে আমরা 3 গুণ 9 সমান 27, 3 নং 27টি ডট আছে। এবার আমরা এল আকৃতির ডটটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার বলো তো এখানে কতটি ডট আছে? আমরা কিভাবে বের করব? এই যে 3কে আমরা গুণ দিব 10 দিয়ে, তাই 3 গুণ 10 সমান 30। এই তো আমাদের 3 নামতা কিন্তু হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, এবার আসো আমরা 3 নামতা কিভাবে পড়তে হয় সে সম্পর্কে আলোচনা করি। তো প্রথমেই আমরা লিখে নেব 3 গুণ 1 সমান 3। তো এটির একটি রিদম আছে, তোমরা সবসময় চেষ্টা করবে একটি তাল বা রিদমে পড়তে, তাহলে তোমাদের সহজে মনে থাকবে। আমরা কিভাবে পড়ব?
তিন একে তিন, তিন দুগুণা ছয়, তিন তিনে নয়, তিন চারে 12, তিন পাঁচে 15, তিন ছয় 18, তিন সাতে 21, তিন আটে 24, তিন নং 27, তিন দশে 30। এই যে আমরা তিনের নামতা যেভাবে পড়লাম তোমরা এভাবেই পড়ার চেষ্টা করবে, অর্থাৎ তোমরা যে নামতাটি পড়বে সেই নামটাটির সংখ্যাটি প্রথমে বলবে। এখানে আমরা তিনের নামতা পড়ছি তাই আমরা তিন প্রতি ক্ষেত্রেই প্রথমে বলেছি, অর্থাৎ তিন একে তিন, তিন দুয়ে 6, তিন তিনে 9, তিন চারে 12, তিন পাঁচে 15, তিন ছয় 18, তিন সাতে 21, তিন আটে 24, তিন নয় 27, তিন দশে 30। ছোট্ট বন্ধুরা এবার তোমাদের 85 পৃষ্ঠায় একটি অঙ্ক আছে, এই অঙ্কটি আমরা সমাধান করব। এখানে 1 নম্বর অঙ্কটি কি বলা হয়েছে, একটি রিকশায় 3টি চাকা আছে, 4টি রিকশা একত্রে কয়টি চাকা আছে। এই যে তোমরা একটি নিচে রিকশা দেখতে পাচ্ছ, এই রিকশাটিতে কতটি চাকা আছে, 3টি চাকা আছে। আমাদেরকে বের করতে হবে ঠিক একই রকম 4টি রিকশা একত্রে কতটি চাকা আছে। এবার আসো আমরা 100টি ডটের সাহায্যে এই অঙ্কটি আমরা সমাধান করব। আমরা 100টি ডটের চার্ট নিয়ে নিলাম, এখানে আমরা এল আকৃতির একটি কাগজ নিয়ে নেব এবং কাগজটি আমরা এমনভাবে রাখব যেখানে 3টি ডট থাকে, অর্থাৎ 3টি চাকা। উপরের এক দিয়ে বোঝানো হয়েছে একটি রিকশা, একটি রিকশায় কতটি চাকা আছে, 3টি চাকা আছে। এসো এই সমস্যাটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। আমরা প্রথমে লিখব গাণিতিক বাক্য। এখানে কতটি চাকা আছে, একটি রিকশার 3টি চাকা আছে। এবার দেখো এখানে রিকশা কতটি আছে, রিকশা আছে 4টি, তাই আমরা এই যে এখানে একটি রিকশার 3টি চাকা আছে 1 2 3 4, অর্থাৎ আমরা এই এল আকৃতির কাগজটিকে আমরা এই যে 4 কলামের ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে কতটি ডট হলো, এখানে যে আমরা গণে নিই 3 3 6 3 9 আর 3 হচ্ছে 12। তো এটিকে আমরা কিভাবে হিসাব করতে পারি, 3 গুণ 4 সমান হচ্ছে 3 4 12। সুতরাং 4টি রিকশায় চাকা আছে 12টি। আমরা খুব সহজে হিসাবটি করে নিলাম। এবার তোমরা 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, একটি পরিবারে 3 জন সদস্য থাকলে এরূপ 9টি পরিবারে কতজন সদস্য থাকবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ধরে নাও এটি একটি পরিবার, এই পরিবারে বাবা মা এবং একটি সন্তান, অর্থাৎ 3 জন সদস্য আছে। এরকম 9টি পরিবারে কতজন সদস্য থাকবে। এবার আসো এই অঙ্কটিও আমরা 100টি ডটের চার্ট দ্বারা সমাধান করে নেব। আমরা 100টি ডটের চার্ট নিয়ে গেলাম। এবার আমরা এখানে এল আকৃতির একটি কাগজ নিব এবং এটিকে এমনভাবে রাখব যেন এই যে 1 বরাবর 3টি ডট থাকে, অর্থাৎ 3টি ডট দিয়ে 3 জন সদস্য বোঝানো হয়েছে। এই যে 3 দিয়ে হচ্ছে 3 জন সদস্য এবং উপরের 1 দিয়ে হচ্ছে একটি পরিবার। এবার আসো এই অঙ্কটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। তো এখানে একটি পরিবারে কতজন সদস্য, 3 জন সদস্য। এভাবে কতটি পরিবার, 9টি পরিবার, অর্থাৎ এল আকৃতির কাগজটিকে আমরা এই যে 9-এর ডান পাশ বরাবর নিয়ে যাব। এবার এখানে গুনে গুনে তোমরা দেখো তো এখানে কতটি ডট আছে। আমরা এই ডটগুলোকে খুব সহজে হিসাব করতে পারি। আমরা 3 লিখলাম এবং কতটি পরিবার আছে, 9টি পরিবার। এই যে 9, আমরা 3কে গুণ দিব 9 দ্বারা, 3কে 9 দ্বারা গুণ দিলে আমরা কত পাই, 3 9 27, অর্থাৎ এখানে যদি তোমরা গণনা করো তাহলে 27টি ডটই পাবে। সুতরাং 9টি পরিবারে 27 জন সদস্য থাকবে। আমরা 2টি প্রশ্ন সমাধান করে নিলাম। ছোট্ট বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পেরেছো? এই ক্লাস শেষে তোমরা নিশ্চয়ই গুণের ধারণা লাভ করেছো এবং গুণ করতে শিখেছো। সেই সাথে তোমরা 3-এর নামতা কীভাবে পড়তে ও লিখতে হয় তা বুঝতে পেরেছো। ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের গণিত বইয়ের 85 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। এই ক্লাসটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধবের দেখার সুযোগ করে দিও, যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। ছোট্ট বন্ধুরা, এবার আসো 12-এর কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 85 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটি বাসায় অনুশীলন করবে। আজকের এই 2টি অঙ্ক যদি এবং 3-এর নামতা যদি তোমরা মনোযোগ দিয়ে শিখে থাকো তাহলে এই 2 নম্বর প্রশ্নটি তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে।
ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।